দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর টহল জোরদার করেছে নৌবাহিনী। ভোর থেকে সমুদ্রে টহলের পাশাপাশি মেরিটাইম পেট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমেও আকাশ থেকে করা হচ্ছে নজরদারি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়ি বাঙালিদের মাঝে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে খাগড়াছড়ি রামগড়ে। সকালে বিজিবির জোন সদরে এতে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসান উল ইসলাম। বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আব্দুর রহমান সোহেল তার প্রতিপক্ষ প্রার্থীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এই অভিযোগ করেন তিনি। রোজা উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। মোবারকপুর ইউনিয়নে কয়েকশো পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা ও তেল দেওয়া হয়। বিজিএফের চাল বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। সকালে পৌর চত্বরে এর উদ্বোধন করেন পৌর প্রশাসক উত্তম কুমার রায়। উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আবু জাফর রেজা। ঈদ উপলক্ষে চাল বিতরণ করা হয়েছে গোপালগঞ্জেও। সকালে পৌরসভা চত্বরে 15টি ওয়ার্ডে 4000 মানুষকে এসব চাল দেওয়া হয়। প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে বলেও জানান পৌর কর্তৃপক্ষ। বিজিএফের চাল দেওয়া হচ্ছে সাভারের ধামসোনা ইউনিয়নে। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহ অন্যরা। টাঙ্গাইলের নাগরপুরে শিশু হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে জেলা আদালত চত্বরের সামনে এতে অংশ নেন স্থানীয়রা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাতক্ষীরায়। পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সহ অন্যরা। বিশ্ব কিডনি দিবস উদযাপন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের কেন্দ্র বাস টার্মিনাল এলাকা থেকে র্যালি বের করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।